আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর মুজাহিদ ভাই কই? মুজাহিদকে ফোন দিলাম, বললো যে ভাই 10 মিনিট লাগবে, আসতেছি। তো 10 মিনিট ভাই পার হয়ে গেল, এখনো ওর আসার কোনো নামগন্ধ নেই। টাইমের প্রতি কোনো গুরুত্ব নাই দেখতেছি। ও সময় মতো তো আসে না ভাই, যে কোনো কাজে ডাকলে আসে না, আসলে সময়ের গুরুত্ব বোঝে না। এই ছেলে অহংকার বেশি, অহংকার বেশি আছে। ঠিক আছে? হ্যাঁ, অহংকার স্বাভাবিক মাইন্ডেরও না, স্বাভাবিক একটু কথা বললে তো মন মেজাজ খারাপ করে ফেলায়, উল্টো পাল্টা ভাবে। চলাফেরাও একটু অন্য ধরনের, জ্ঞানও ভালো না। হ্যাঁ জ্ঞানও ভালো না। না ভাই, ওর চাল চলনও আমার ভালো লাগে না। এটা আমার একটু অহংকার। জি, অহংকার আছে। আমার বন্ধু বান্ধবের উপর কোনো গুরুত্ব নাই তার, আমাদের বসে রাখিয়া এইভাবে সময় পাস করবে। না, ও নিজেকে কি মনে করে? নিজেকে অহংকারী ছাড়া আর কি মনে ওর করে? চাল চলনও আমার ভালো লাগে না ভাই। সব চরিত্র ভালো না হইলো যা হয় আর কি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইরা আমি দুঃখিত অনেক লেট করে আসার জন্য, প্লিজ আমাকে ক্ষমা করবেন। আরে এটা বন্ধুত্বের ভিতর ধরে নাকি? কোনো সমস্যা না, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তো তোমাকে ছাড়া আমাদের আড্ডা জমে না। তবু ভাইরা অনেক লেট করে ফেললাম, তোমাদেরকে অনেক কষ্ট দিলাম। না না না, এটা কোনো ব্যাপার না ভাই। না, এটা ফ্রেন্ডের ভিতর ধরে না। ও আসার আগে যা কিছু বলি এখন ওর সামনে বল। না ভাই, এগুলো বলার কি প্রয়োজন আছে? এগুলো থাক না। আর বল না, ও আসার আগে যা কিছু এগুলো বললে বললে আমাদের ফ্রেন্ডের ভিতরে একটা ফাটল সৃষ্টি হয়। এগুলো বলার কোনো প্রয়োজন আছে? এতক্ষণ ওর সম্পর্কে যা কিছু বললি, এটা কি গীবত না? গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তোরা কি জানিস না গীবত করা ইসলামে হারাম? এটা কি ঠিক বলো তো তোমরা? না ভাই, এটা ঠিক। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মুজাহিদের কাছে ক্ষমা চাওয়া দরকার। ভাই আমাদেরকে তুমি মাফ করি। না ভাই, এটা কোনো ব্যাপার না, আমরা বন্ধু। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদের গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর।